আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল রূপে কনভার্ট করা যায়। তার আগে বলে নেই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কি। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড বা আইডেন্টিটি, যেমন আপনার বাটা, অ্যাপেক্স, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেই ব্র্যান্ডগুলো হয়, যেমন প্রথম আলো একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে সময় একটা ব্র্যান্ড, সময় টিভি একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে মানে আমি যেটা বলতেছি যে আপনি জানেন অ্যাকচুয়ালি ব্র্যান্ড কেটে, যেমন আমরা মার্কেটে গেলে দেখা যায় কি যে আমরা যখন শপিং করি তখন আমরা ব্র্যান্ড জিনিসগুলোর দিকে আমাদের মনোযোগটা একটু বেশি থাকে। যেমন আমরা যদি একটা শার্ট কিনতে যাই অথবা একটা টি শার্ট কিনতে যাই, দেখা যায় যে প্লাস পয়েন্টে যাই অথবা গ্রামীণ ইউনিক্লোতে যাই, অথবা দেখা যায় যদি জুতা কিনতে যাই বেতে যাই অথবা বাটাতে যাই অথবা অ্যাপেক্সে যাই, আর ইত্যাদি বিভিন্ন ধরনের ব্র্যান্ড জিনিসের প্রতি আমাদের একটা, তো ব্র্যান্ড কি জন্য, ব্র্যান্ডের কোয়ালিটি ভালো হয় আর ব্র্যান্ড হচ্ছে সবার দৃষ্টিগোচর হয়। ঠিক আছে? তো এইটা আমার বলার অর্থ এই হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা থাকে ঝুঁকিযুক্ত আর আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটা থাকবে ঝুঁকি মুক্ত। কিভাবে? আপনারা জানেন যে কিছুদিন আগে একটা খবর ভাইরাল হয়েছিল যে সময় টিভি চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, এবং আমরা দেখেছিও হ্যাক হয়ে গিয়েছিল। ওইখানে ইথেরিয়াম নামে একটা হ্যাকার একটা মানে ইমেজ আপলোড করে রাখছিল সময়ের চ্যানেলে ঢুকলেই, যে হ্যাকড বাই ইথেরিয়াম এরকম। তো আপনারা দেখেন সময়ের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 19.5 মিলিয়ন প্লাস। আপনি চিন্তা করতে পারেন প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে সময় তার চ্যানেলটা হারাতে বসেছিল। তো যাই হোক, সময় পরে ইউটিউবের কাছে বিভিন্ন ধরনের আবদার করে, দেন দরবার করে আবার চ্যানেলটাকে ব্যাক করতে সক্ষম হয়। কিন্তু আমি আপনার মতো ছোট পাবলিক যারা আছে তারা হয়তো ইউটিউবের সাথে এত দেন দরবার করতে পারবো না। কারণ আমি যদি আমার চ্যানেলটাকে আগে থেকেই সিকিউরিটি না দিই, তাইলে পরে ইউটিউবের কাছে কান্নাকাটি করলে তো লাভ নাই। কর্নারে এটা আমি ক্লিক করব, ডান পাশে সেরা কিছু নামে আমার লোগোতে ক্লিক করার পর সেরা কিছু নামে যে চ্যানেলটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল। এটাকে আমি ব্র্যান্ড চ্যানেলে পরিবর্তন করব। তো তার জন্য আমি ইউটিউব স্টুডিওতে যাব। যারা মোবাইল ইউজার আছেন, আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যাবেন। মোবাইলের স্ক্রিনে যাওয়ার পর আপনার ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজার ওপেন করে আপনি youtube.com লিখে ইউটিউবে করবেন। তারপর এইরকম একটা ফিচার ওপেন হবে। ফিচার ওপেন হওয়ার পর আপনি কর্নারের উপরের 3 ডট থেকে নিচের দিকে ক্লিক করে ডেস্কটপ মোডটা সিলেক্ট করে দেবেন। ডেস্কটপ মোড সিলেক্ট করে দেওয়ার পর আপনার এইরকম একটা ফিচার আসবে। এরকম একটা ফিচার আসার পর আপনি করবেন কি, একদম উপরে এরকম একটা নোটিফিকেশন আসতে পারে, আপনার এটা অ্যালাউ করে দিতে পারেন, অ্যালাউ করে দিয়ে অথবা অ্যালাউ করে দেওয়ার পর এরকম আসলে ক্যান্সেল করে দেবেন। আচ্ছা, আপনি এখন উপরে ডান পাশে উপরে দিকে দেখেন ছোট একটা বৃত্তের মতো দেখাচ্ছে, যেটা আপনার লোগো চ্যানেলের। আপনি ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেরা কিছু নামে আপনার যে এটা আসছে, এটা থেকে একদম সেরা কিছু ঠিক নিচের দিকে 2 নাম্বারটা হচ্ছে ইউটিউব স্টুডিও। আপনি ওই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তারপর আপনার ডেস্কটপের মতো একটা ফিচার ওপেন হয়ে যাবে। সেম এখন আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে দেখাচ্ছি কিভাবে এই ফিচারটা ওপেন হয়। এটা হচ্ছে আমার প্রিভিয়াস চ্যানেল, যেটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করব। দেখলাম যে এখানে 16টা সাবস্ক্রাইবার আছে আর 9টার মতো ভিডিও আছে। তো যাই হোক, আমি এখন বাঁ পাশে নিচের সেটিংস ক্লিক করার পর আমরা এরকম একটা ফিচার পাবো। এখান থেকে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করে বেসিকে থাকবে, দেখাবে এখানে আমার লোকেশন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, অন্য দেশ হলে অন্য দেশ সিলেক্ট করে রাখবেন। যাই হোক, আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে এখানে কোনো কিছু পরিবর্তন করব না, আমরা একদম নিচের দিকে চলে আসব। এগুলো নেক্সট ভিডিওতে দেখব। দিকে এসে ম্যানেজ ইউটিউব চ্যানেল নিচের দিকে, এটাতে আমরা ক্লিক করব। এমন একটা ফিচার আসবে,
এখানে অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করা আছে। আপনার ইউর অ্যাকাউন্টের মধ্যে গুগল অ্যাকাউন্ট, মুভ অর চেঞ্জ ইউর চ্যানেল অ্যাকাউন্ট সেটিংস এরকম আসবে। তো আমরা এটা করব না, আমরা এখান থেকে উপরে ইউর চ্যানেল থেকে ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমাদের এরকম ফিচার আসবে। এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, আমরা নিচের দিকে দেখব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখব যে মুভ চ্যানেল। হ্যাঁ, আপনার এটা যে পার্সোনাল চ্যানেল, এটা বোঝার জন্য এটা যে আপনার এখানে যে মুভ চ্যানেলের দিকে থাকবে কি মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, তার মানে কি আমারটা এখনো ব্র্যান্ড অ্যাকাউন্ট হয় নাই, তো এই কারণে আমি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে আছে, এই কারণে আমি আমার এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করব। তো এটা করার জন্য আমাকে আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, যেটা আমার সমস্যা নেই, ওই চ্যানেলটা আমার থাকবে না, আমার যেহেতু আমার প্রিভিয়াস চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, তাই আমি নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করব এটাকে মুভ করানোর জন্য। নতুন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। অ্যাকাউন্টসে আবার ক্লিক করব, ক্লিক করে অ্যাড অর ম্যানেজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইউর চ্যানেল, আমার এখানে দুইটা চ্যানেল আছে। এই চ্যানেলটাকে আমি গতকাল লার্নিং পারপাস ব্র্যান্ড অ্যাকাউন্ট করেছিলাম, আজকে এটা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আমি আগেই দেখিয়েছি, এটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড চ্যানেলে করব। তার জন্য নতুন একটা চ্যানেল করব। আমি এটার সাথে মিল রেখে আরও দুইটা আলাদা ওয়ার্ড এডিট করব নতুন চ্যানেলটাতে। তো আমি নতুন চ্যানেল অ্যাড করব, এটার সাথে মিল রেখে নতুন আরো দুইটা ওয়ার্ড অ্যাড করব। অ্যাড করে আমি আমার নতুন ব্র্যান্ড অ্যাকাউন্টটাকে একটি পরিপূর্ণ রূপ দান করব। তো আপনি এটার সাথে মিল রেখে আমি নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করব, সাথে আরো দুইটা ওয়ার্ড আমি অ্যাড করে দিব আমার নতুন ব্র্যান্ড অ্যাকাউন্টে। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট করব এখন। তো ক্রিয়েট এ চ্যানেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চ্যানেল ক্রিয়েটের এই ফিচারটা আসবে। এখানে আপনি আপনার নতুন চ্যানেলটার নাম দিবেন। আমি সেরা কিছু, একসাথে, ওইটা আলাদা ছিল, আমি এটাকে একসাথে দিব, সেরা কিছু। স্পেস দিব, তারপর দিব ডট, তারপর লিখব কম। তারপর নিচে আই আন্ডারস্ট্যান্ড যে ফিচারটা সেটাকে টিক দিব, দিয়ে ক্রিয়েট দিব। এমন একটা ফিচার আসবে, মানে কি আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি দেখেন উপরে কর্নারে, ডান পাশে কর্নারে দেখেন এই যে সেরা কিছু .com, মানে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করব এবং আমার প্রিভিয়াস সেরা কিছু চ্যানেলটাকে এটার মধ্যে মুভ করাবো। তো আপনি মুভ করানোর জন্য আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে কি, যে আপনার কর্নারে আপনার প্রিভিয়াস চ্যানেলটা সিলেক্ট করা আছে কিনা। আপনি প্রিভিয়াস চ্যানেলটা এখানে সিলেক্ট করে দিবেন সুইচ অ্যাকাউন্ট করে, এই যে এটা সেরা কিছুটা সিলেক্ট করবেন।
চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি সেরা কিছুটাকে সুইচ করবেন, অর্থাৎ আগের চ্যানেলটাতে সুইচ করবেন। সুইচ করার পর আপনি লোগোতে আবার ক্লিক করবেন, ক্লিক করে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এখন ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। ইউর চ্যানেলের অপশনটা থেকে ভিউ অ্যাডভান্স চ্যানেল। এখন আপনি এই যে আমরা পূর্বে যেটা দেখিয়েছিলাম মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গুগল ভেরিফিকেশন লাগবে। আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে নেক্সট প্রেস করবেন। আমার যেহেতু আমার মোবাইলের সাথে এটা লিংক করা, ভেরিফিকেশনটা যাতে কেউ আমার জিমেইলটা হ্যাক না করতে পারে, তাই আমার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। ওইখান থেকে আপনি আপনার আমি ইয়েস দিস ইজ মি এরকম একটা অপশন আসবে, এটা আমি চাপ দিব এবং 73, তারপর 73 আসবে, আমি 73তে ওকে করে দেব টাচ করে। আপনার এই ভেরিফিকেশন নাও আসতে পারে, আপনার যদি আলাদা ইমেল ভেরিফিকেশনের অপশন থাকে আপনার হয়তো এই ইমেলে ভেরিফিকেশন যাবে। আমার এরকমভাবে ভেরিফাই করার রিডাইরেক্ট হয়ে যাবে, রিডাইরেক্ট হয়ে গিয়ে এইরকম ফিচারটা আসবে। এখন আপনি দেখেন আমার কর্নারে, উপরের কর্নারে লোগোটাতে আমার প্রিভিয়াস চ্যানেলটা সিলেক্ট করা, আর এখানে হ্যাঁ প্রিভিয়াস চ্যানেল সেরা কিছুটা সিলেক্ট করা, আর এখানে ইউর চ্যানেলে আমার সেরা কিছু সিলেক্ট করা আছে। এই দুইটা জিনিস লক্ষ্য রাখবেন। এবং আপনি যেই চ্যানেলটাতে মুভ করাবেন নিচে ওই চ্যানেলটা সিলেক্ট করে রিপ্লেস দিবেন। যেহেতু আমার এখানে একাধিক চ্যানেল আছে তাই এখানে আমাকে 3টা দেখাচ্ছে আর কি। আমি ওই যে কালকে টিউটোরিয়াল পারপাস করেছিলাম এই কারণে আলাদা 2টা চ্যানেল দেখাচ্ছে। তো আপনি যে মধ্যের সেরা কিছু .com এটাতে আপনি ডান পাশে রিপ্লেস আছে, রিপ্লেসে ক্লিক করবেন। তারপরে এমন একটা ফিচার আসবে, এখানে বলতেছে যে আপনি আপনার প্রিভিয়াস যে ডাটা আছে এটা এই ডাটাতে মুভ, প্রিভিয়াস আপনার চ্যানেলের যে ডাটা আছে এটা সেরা কিছু .com নতুন চ্যানেলে মুভ করবে এবং আপনার কি কি ফিচারগুলা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ দেখাচ্ছে নতুন চ্যানেলে যদি আপনার এই জিনিসগুলো থাকে এগুলা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো আমার নতুন চ্যানেল তো নতুন, এটাতে কোনো কিছুই নাই, সো আমার এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বাট আপনার যদি আপনি এরকম একটা চ্যানেলকে রিপ্লেস করতে চান যে আপনার নতুন চ্যানেলটা আগেই ক্রিয়েট করা, ওইটাতে আপনার বেশ কিছু ডাটা হয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন চ্যানেলের ডাটা চলে যাবে। অর্থাৎ আপনি যেই চ্যানেলটাকে মুভ করাবেন ওই চ্যানেলের ডাটা নতুন চ্যানেলে চলে আসবে, নতুন চ্যানেলে সব ডাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করে ব্র্যান্ড অ্যাকাউন্ট করছি, সো আমাদের এই ঝামেলাটা নাই। আই আন্ডারস্ট্যান্ডটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে দিব, মুভ করার পর এরকম একটা ফিচার আসবে। এখানে আপনাকে বলতেছে যে আপনার এখানকার যত ডাটা আছে আপনার নতুন চ্যানেলে চলে যাবে এবং আপনি যদি কোথাও কমেন্ট করে থাকেন অন্য কারো চ্যানেলে বা অন্য কারো ভিডিও লাইক করে থাকেন, কমেন্ট করে থাকেন, ইমপ্রেশন দিয়ে থাকেন, তাইলে ওইগুলো আপনার থাকবে না, বাকি সব ডাটা আপনার নতুন চ্যানেলে মুভ হবে। অর্থাৎ 9টা ভিডিও 16টা সাবস্ক্রাইবার ঠিকই আপনার নতুন চ্যানেলে চলে যাবে। এখন আমরা মুভ ক্লিক করব, করার পর নিচে এই যে ব্ল্যাক যে বারটা আসবে ওইখানে বলবে যে আপনার চ্যানেলটা মুভ হয়ে গেছে, আপনার 10 মিনিট লাগতে পারে। তো আমরা 10 মিনিট না, আমরা একটা চ্যানেলে ইয়া করার পর ব্র্যান্ড অ্যাকাউন্ট করার পর আমরা একদিন বা 24 ঘন্টা ওয়েট করে তারপর ওই চ্যানেলে সব কিছু করব। সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনি সারা কিছু যে ইয়াটা আছে এটা সিলেক্ট করবেন,
এটা প্রিভিয়াস নামে আছে, এখন আপডেট হয় নাই। ইউটিউব স্টুডিও, হ্যাঁ ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর নতুন এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের আগের যে ডাটাগুলো ছিল, আগের ওই ডাটাগুলাই আছে। আমরা এখান থেকে আবার সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আবার চ্যানেলে ক্লিক করব, চ্যানেলে ক্লিক করে অ্যাডভান্স সেটিংসে যাব, অ্যাডভান্স সেটিংসে গিয়ে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। করার পর আমাদের এই ফিচারটাতে আবার নিয়ে আসবে। এখানে আমরা ভিউ অ্যাডভান্স সেটিংস দেখব। এখানে দেখেন আমার ওই যে মুভের যে অপশনটা ছিল গুগল অ্যাকাউন্টে আমি মুভ করাতে চাই কিনা ওইটা আসতেছে, কিন্তু আমি দেখবো যে আমার চ্যানেলটা মুভ হয়েছে কিনা বা মুভ হওয়ার প্রসেসে আছে কিনা। এখান থেকে অ্যাড অর রিমুভ ম্যানেজার, অ্যাড অর রিমুভ ম্যানেজারে যাব। এখানে যাওয়ার পর দেখেন এই যে আমারটা এটা শো করতেছে উপরে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস, তার মানে কি আমারটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে, ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা আপনি এখান থেকে ইউজার, আপনার এখানে পারমিশন নতুন কোনো ইউজার অ্যাড করতে চাইলে ইউজার অ্যাড করতে, আমার প্রিভিয়াস যে প্রসেসে আমি সেট করেছিলাম আমার নোট 7 এর মাধ্যমে, রেডমি নোট 7 এর মাধ্যমে আমি এটাকে ভেরিফাই করে নিচ্ছি। তো আমি এখন চলে আসলাম, এখন ম্যানেজ পারমিশনে আমি যাব। আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা, ম্যানেজ পারমিশনে গিয়ে আমি এখানে আমার মতো করে আমি ওনারশিপ দিব কাউকে ম্যানেজার করলে, যে আমি থাকবো না, অনেক সময় আমি আমার প্রয়োজনে বাহিরে থাকতে পারি বা কোনো কাজে গেলাম 4-5 দিন থাকবো না, কিন্তু আমার চ্যানেলে যাতে কাজ করে, আমি যদি এমন কেউ থাকে আমার ছোট ভাই অথবা আমার কোনো ফ্রেন্ড অথবা আমার কোনো ওয়েল উইশার, তাহলে আমি তাকে ওনারশিপ অথবা ম্যানেজার, তো বেসিক্যালি ম্যানেজার দিয়ে রাখবেন, ম্যানেজার দিয়ে আপনি, কারণ ম্যানেজার দিয়ে তো সব কাজ করা যাবে, আপনি ম্যানেজার দিয়ে রাখবেন। ম্যানেজার দিয়ে রাখলে সে আপনার অবর্তমানে আপনার এটাতে ডাটা আপলোড করতে পারবে, আপনার অবর্তমানে আপনার চ্যানেলটাকে আপডেট রাখতে পারবে আর কি।